হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ চাকরি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। সিআইএসএফ বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষ থেকে কনস্টেবল ট্রেডসম্যান পদে 1161 শূন্য পদে নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন শুরু হয়েছে 5/3/2025 তারিখ থেকে। পুরুষ এবং মহিলা সকলেই আবেদনের যোগ্য। এই ভিডিওতে আলোচনা করব কনস্টেবল ট্রেডসম্যানের কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে, মোট শূন্য পদ কত, শিক্ষাগত যোগ্যতা, বয়স, শরীরের মাপজোক, শারীরিক সক্ষমতার পরীক্ষা, মেডিকেল টেস্ট, অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কত ফিজ লাগবে ইত্যাদি বিষয় নিয়ে। প্রথমে আলোচনা করব কোন কোন পোস্ট বা ট্রেডে নিয়োগ করা হবে এবং কোন কোন ট্রেডে বা পোস্টে কত শূন্য পদ রয়েছে। নেম অফ পোস্ট আর ট্রেড: কনস্টেবল কুক, মেল 400, ফিমেল 44, ইএসএম 49, টোটাল 493। কনস্টেবল কবলার, মেল 7, ফিমেল 1, ইএসএম 1, টোটাল 9। কনস্টেবল টেলার, মেল 19, ফিমেল 2, ইএসএম 2, টোটাল 23। কনস্টেবল বারবার, মেল 163, ফিমেল 17, ইএসএম 19, টোটাল 199। কনস্টেবল ওয়াশারম্যান, মেল 212, ফিমেল 24, ইএসএম 26, টোটাল 262। কনস্টেবল সুইপার, মেল 123, ফিমেল 14, ইএসএম 15, টোটাল 152। কনস্টেবল পেইন্টার, মেল 2, ফিমেল 0, ইএসএম 0, টোটাল 2। কনস্টেবল কার্পেন্টার, মেল 7, ফিমেল 1, ইএসএম 1, টোটাল 9। কনস্টেবল ইলেকট্রিশিয়ান, মেল 4, ফিমেল 0, ইএসএম 0, টোটাল 4। কনস্টেবল মালি, মেল 4, ফিমেল 0, ইএসএম 0, টোটাল 4। কনস্টেবল ওয়েল্ডার, মেল 1, ফিমেল 0, ইএসএম 0, টোটাল 1। কনস্টেবল চার্জার মেকানিক, মেল 1, ফিমেল 0, ইএসএম 0, টোটাল 1। কনস্টেবল এমপি অ্যাটেন্ডেন্ট, মেল 2, ফিমেল 0, ইএসএম 0, টোটাল 2। এবার আলোচনা করব কনস্টেবল ট্রেডসম্যান পদে আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। স্কিল ট্রেডদের জন্য বিশেষত বারবার, বুট মেকার, কবলার, টেলার, কুক, কার্পেন্টার, মালি, পেইন্টার, চার্জ মেকানিক, ওয়াশারম্যান, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান অ্যান্ড মোটর পাম্প অ্যাটেন্ডেন্ট প্রভৃতি পদের জন্য। ক্লোজিং ডেট বা 3/4/2025 এর আগে উক্ত শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষিত পার্সোনালগণ অগ্রাধিকার পাবেন। আনস্কিল ট্রেডদের জন্য বিশেষত সুইপার পদের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে, তবে 3/4/2025 এর আগে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। রাজ্য বোর্ড বা কেন্দ্রীয় বোর্ড ছাড়া যারা মাধ্যমিক পাশ করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিফিকেশন দ্বারা ঘোষিত হতে হবে যে উক্ত শংসাপত্র মাধ্যমিক বা সমতুল্য। এখানে একটি বিষয় উল্লেখ্য যে নোটিফিকেশনে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে ট্রেড সার্টিফিকেট চাওয়া হয়নি। ট্রেড টেস্ট মূলত প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট। ভিডিওর স্ক্রিনশটটি আপনারা দেখুন, দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক বা সমতুল্য পাস হলেই আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখে নেব বয়স। 1/8/2025 অনুসারে বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। জন্ম তারিখ 2 আগস্ট 2002 এর আগে কিংবা 1 আগস্ট 2007 পরে হওয়া চলবে না। অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/2002 তারিখ থেকে 1/8/2007 এর মধ্যে। এসসি এসটিরা বয়সের ঊর্ধ্বসীমা থেকে 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। এছাড়া এক্স সার্ভিসম্যানরা নিয়ম অনুযায়ী যথারীতি বয়সের ছাড় পাবেন। এদের ক্ষেত্রে এজ রিল্যাক্সের রুলস হিসাবে বলা হয়েছে 3 ইয়ার্স
after deduction of the military service rendered from the actual age as on the date of reckoning, that is closing date of receipt of online application form. পে স্কেল, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি হিসাবে পে লেভেল 3 উইদিন ব্র্যাকেট 21,700 থেকে 69,100 স্যালারি পাবেন। এবার আলোচনা করব শরীরের মাপজোপ অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড নিয়ে। পুরুষের ক্ষেত্রে উচ্চতা ইউআর, এসসি, ইডব্লিউএস এবং ওবিসিদের জন্য 170 সেন্টিমিটার, এসটি হলে উচ্চতা 162.5 সেন্টিমিটার। চেস্ট ইউআর, এসসি, ইডব্লিউএস এবং ওবিসিদের জন্য 80 থেকে 85 সেন্টিমিটার, ন্যূনতম ছাতি ফলানো যাবে 5 সেন্টিমিটার। এসটি হলে 76 থেকে 81 সেন্টিমিটার, বুকের ছাতি ন্যূনতম ফলানো যাবে 5 সেন্টিমিটার। মহিলাদের ক্ষেত্রে ইউআর, এসসি, ইডব্লিউএস এবং ওবিসিদের জন্য উচ্চতা 157 সেন্টিমিটার, এসটিদের জন্য 150 সেন্টিমিটার। চেস্ট পরিমাপের ক্ষেত্রে ন্যূনতম কোনো মাপজোপের কথা বলা হয়নি। এখানে একটি বিষয় উল্লেখ করতে হবে যে গাড়ওয়ালিস, কুমাউনিস, গোর্খা, ডোগরা প্রভৃতি প্রার্থীদের জন্য এবং সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, কাশ্মীর এবং লেহ ও লাদাখ অঞ্চল ও জম্মু কাশ্মীরের সমস্ত শ্রেণীর পুরুষ প্রার্থীদের জন্য, বিশেষত ইউআর, ইডব্লিউএস, এসসি, ওবিসি এদের ক্ষেত্রে উচ্চতা 165 সেন্টিমিটার, চেস্ট 78 থেকে 83 সেন্টিমিটার এবং ন্যূনতম বুকের ছাতি 5 সেন্টিমিটার পর্যন্ত ফোলানো যাবে। আবেদনকারীরা মহিলা হলে উচ্চতা 155 সেন্টিমিটার, চেস্টের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো পরিমাপের কথা বলা হয়নি। উপরোক্ত সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে অ্যানেক্সার 6 অনুযায়ী সার্টিফিকেট দিতে হবে। শরীরের ওজনের বিষয়টিও একটু আলোচনা করা যাক। বয়স এবং উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে। শরীরের মাপজোপের সঙ্গে ওজন নির্ধারণ করা হবে, কিন্তু ডিটেল মেডিকেল এক্সামিনেশন বা ডিএমই এর সময় ওজনের ফিটনেস বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মেডিকেল ফিটনেসের পরীক্ষাও দিতে হবে। ভাঙা হাঁটু, পায়ের চাটালো পাতা, ধনুকের মতো পা, টেরা দৃষ্টি, শুধুমাত্র বাঁ চোখ বোঝানোর অক্ষমতা, আঙ্গুলগুলি নাড়াচাড়া করার অক্ষমতা, শিরাস্ফীতি, অন্য কোনো শারীরিক ত্রুটি, চোখে চশমা বা কন্ট্যাক্ট লেন্স কিংবা বন্ধান্ধতা থাকলে আবেদনের যোগ্য নন। এরপর আলোচনা করব শারীরিক সক্ষমতা পরীক্ষা নিয়ে। পুরুষ হলে 6 মিনিট 30 সেকেন্ডে 1.6 কিমি দৌড়াতে হবে এবং মহিলা হলে 4 মিনিটে 800 মিটার দৌড়াতে হবে। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলবো, আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটি অফিসিয়াল ওয়েবসাইটে পুনরায় দেখে নেবেন। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ডেসক্রিপশনে ওপেন করে লিঙ্ক ক্লিক করলে সরাসরি আপনারা নোটিফিকেশন পেজে চলে যাবেন এবং সেখানে অ্যাপ্লিকেশন সাবমিশনের লিঙ্ক পেয়ে যাবেন। অনলাইন অ্যাপ্লিকেশনের ফি হিসেবে বলা হয়েছে 100 টাকা ফিজ পেড করতে হবে অনলাইন ফর্ম ফিল আপের সময়। মহিলা, এসসি, এসটি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো ফি লাগবে না। অ্যাপ্লিকেশন ফি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, রুপে কার্ড এবং ইউপিআই ট্রানজাকশনের মাধ্যমে দেওয়া যাবে। অনলাইন ফি দিতে হবে 3/4/2025 রাত্রি 11:59 পর্যন্ত। ক্যাশ ফিজ দিতে চাইলে এসবিআই শাখায় চালান জেনারেট করে নিতে হবে। চালান জেনারেট করতে হবে 3/4/2025 মধ্যে, কিন্তু ক্যাশ চালান দিতে পারবেন 5/4/2025 মধ্যে। অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 3/4/2025। আশা করি চাকরি প্রার্থীদের কাছে ভিডিওটি উপকারী লাগবে। এরকম আরো তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি ভিডিওটি দেখতে পাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।